তো আজকের এই ভিডিওতে আমরা ছায়া প্রকাশনীর বই থেকে হিস্ট্রি যে লেসনটা রয়েছে তার ইসলাম এবং ভারতবর্ষ চ্যাপ্টারটার এমসিকিউ ডিসকাশন করব, যেগুলো বিগত বছরের পরীক্ষায় ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছে। তো শুরু করছি প্রথম থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? অ্যান্সার দাগানো আছে সবগুলোরই। অ্যান্সার এটার হবে আকবর। আকবরের সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ইলাহিতে যোগ দেন? ইনি বীরবল। বীরবল যোগ দিয়েছিলেন। দিন ইলাহি হচ্ছে আকবর দ্বারা প্রবর্তিত ধর্ম, যেটা ফ্লপ খেয়েছিল, এবং প্রথম হিন্দু যিনি এই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন বীরবল। 3 নম্বর, কে হৈন্দব ধর্মোদ্ধারক অথবা হিন্দুদের রক্ষাকর্তা উপাধি নেন? শিবাজি। প্রথম বাজিরাও হিন্দুদের রক্ষাকর্তা, কিন্তু এই উপাধিটা নিয়েছিলেন শিবাজি। কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? অ্যান্সার হবে যশোবন্ত সিং। মান সিংহ আকবরের সমসাময়িক, উদয় সিং এবং অমর সিংহ আকবরের সমসাময়িক ছিলেন, তবে যশোবন্ত সিং আকবরের সমসাময়িক ছিলেন না। 5 নম্বর প্রশ্ন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। বাজার নিয়ন্ত্রণের জন্য তিনি অনেক ধরনের নিয়ম নীতি চালু করেছিলেন। কে চহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। এবং এই চহলগানি অভিজাতদের ক্ষমতাতে এনেছিলেন কে? ইলতুৎমিশ। আর এদের ক্ষমতা খর্ব করেন কে? বলবন। কিতাব উল হিন্দ কার রচনা? আল বিরুনির রচনা। রানা প্রতাপের রাজপুত রাজবংশের নাম কি ছিল? সিসোদিয়া রাজবংশ। আইনি আকবরী গ্রন্থের লেখককে? আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল। শেখ রামমোহন রায়ের রাজা উপাধি প্রদান করেন যে মুঘল সম্রাট? তিনি হচ্ছেন দ্বিতীয় আকবর, যিনি রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? বাবর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি কে? তিনি হচ্ছেন তেগ বাহাদুর। আর এই তেগ বাহাদুরের যে ছেলে সে ছিল গোবিন্দ সিং। তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি হচ্ছেন তেগ বাহাদুর। রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি কি? সেটি হচ্ছে মহাভারতের ফরাসি অনুবাদ হচ্ছে রজমনামা। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? যদুনাথ সরকার। শুল-ই-কুল নীতির প্রবর্তন করেন কে? আকবর। শুল-ই-কুল অর্থাৎ পিস উইথ অল, এবং এই নীতিটি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব। তকবি বলতে কি বোঝায়? তকবি বলতে বোঝায় কৃষি ঋণকে আগেকার যুগে তকবি বলা হতো। কে দু আসপা অথবা শি আসপা ব্যবস্থা চালু করেছিলেন? জাহাঙ্গীর। মুঘলদের সরকারি ভাষা কি? মুঘলদের সরকারি ভাষা ছিল ফরাসি ভাষা। কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? যাবতীয় রাজস্ব ব্যবস্থা। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন-ই ইলাহির একজন সদস্য ছিলেন? আগেই বললাম বীরবল, এটা 2018তেও এসেছিল আর 16তেও এসে প্রিলিমসে। দিন-ই ইলাহি যিনি আকবর এই ধর্ম প্রবর্তন করেছিলেন এবং এই ধর্মের প্রথম যিনি এই ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দু হিসেবে তিনি হচ্ছে বীরবল। কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটে? জালাল উদ্দিন খলজির আক্রমণে মুসলিম আক্রমণ ঘটেছিল দাক্ষিণাত্যে। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কে জানা যায়? তারিখ-ই-ফিরোজ শাহী থেকে বলবনের সময়কাল সম্পর্কে জানা যায়। ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? মালাবার উপকূলে যে আরব বণিকগণ এসেছিল তাদের মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন বলছে যে আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করো। অর্থাৎ এদের মধ্যে কে যিনি আবুল ফজলের রচনায় বর্ণিত হননি? তিনি হচ্ছেন মনসুর। কার রাজত্বকালে জবৎভূমি ব্যবস্থার প্রচলন হয়? সম্রাট আকবরের রাজত্বকালে। জবৎ অর্থাৎ জাপ্তি।
টডরমলের নাম এর সঙ্গে জড়িত আছে। নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? রাজিয়া দাস ছিলেন না, তিনি ইলতুৎমিশের মেয়ে ছিলেন, আর ইলতুৎমিশ ছিলেন দাস। নেক্সট প্রশ্ন 29 নম্বর, মুঘল সম্রাট শাহজাহান প্রয়াত হন কত সালে? 1666, 1666 সালে। দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেন কে? দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সৌধ লাহোরে অবস্থিত। কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? 1556 সালে। আর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। জালাল উদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? জালাল উদ্দিন মঙ্গবরণী ছিলেন খোয়ারজিম অর্থাৎ খিবার শাসক। ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন কে? ভারত আক্রমণের জন্য বাবরকে আমন্ত্রণ করেছিলেন দৌলত খাঁ লোদি। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান। দাম কি? দাম হচ্ছে শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? 1712 খ্রিস্টাব্দে। গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। টডরমল কে ছিলেন? টডরমল ছিলেন আকবরের রাজসভার রাজস্ব বিষয়ক মন্ত্রী, যিনি জাপ্তি প্রথা অর্থাৎ কর রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ ছিলেন গিয়াসউদ্দিন বলবনের মন্ত্রী। খানোয়ারের যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? শাহজাহান। দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি, যার সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল। তারপরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো ভারতে। দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। দিল্লিতে অবস্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পূর্ণ করেন? ইলতুৎমিশ। এবং কুতুবউদ্দিন আইবক নির্মাণ কাজ শুরু করেছিলেন আর সম্পূর্ণ করেছিলেন ইলতুৎমিশ। কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশের রাজত্বকালে। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। বাবরনামা এর রচয়িতাকে? বাবরনামা রচয়িতা বাবর, এটা তার আত্মজীবনী। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? আকবর। এবং এটি প্রথম এই ধর্মটা গ্রহণ করেছিলেন বীরবল। কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন। ইবাদত খানা কি? ইবাদত খানা হচ্ছে ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। তো আজকে এইটুকুই। এখানে তোমাদের ইসলাম এবং ভারতবর্ষের যে চ্যাপ্টার সেটা শেষ হচ্ছে এই চ্যাপ্টারটা। নেক্সট দিন আমি আলোচনা করব পরবর্তী চ্যাপ্টার। তো সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন এই চ্যানেলটির আপডেট তোমরা পেতে থাকো।